পূজা করত। তখন কি হলো? তখন নবীজি কি বললেন? লানত সেই ইহুদিদের উপর, নাসারাদের উপর, যারা তাদের নবীদের কবরগুলোকে সেজদা করেছে। আমার বন্ধুরা, নবীদের কবরও সেজদা করাকে নবী বলেছেন অন্যায়, অপরাধ। সেখানে তো ব্যক্তি পূজা করা যায় না, মূর্তি পূজা করা যায় না। সেই ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওহী নিয়ে বললেন, ওয়াইদা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওমার রহমান। ও মুশরিকরা, কাফিররা, বেঈমানরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তোমরা ব্যক্তি পূজা ছাড়ো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, লাত মানাত উজ্জা হবলের পূজা ছেড়ে দাও, শিরকি ধর্ম ছেড়ে দাও, কুফরি ধর্ম ছেড়ে দাও, তাওহীদের পথে আসো, আল্লাহর পথে আসো। আর যদি সেজদা করতে হয় লির রহমান, উসজুদু লির রহমান, একমাত্র রহমান যিনি আল্লাহ, যিনি খাবায়, যিনি পালে, তাকে তোমরা সেজদা করো। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা বিদ্রোহ শুরু করলো। এটা কি কয়? একবার কয় আল্লাহকে সেজদা করার জন্য, আবার কয় রহমানকে সেজদা করার জন্য। ব্যক্তি তো দুইজন, তো যদি দুই নামের দুইজনকে সেজদা করা যায়, আমরা যদি দুই একজনকে অন্য কাউকে সেজদা করি, সমস্যা কি? কন্যা নাউজুবিল্লাহ। পেচ মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ও মুসা, আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ও হারুন, তোমরা দুজন চলে যাও সরাসরি ওই ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে গিয়ে আমার তাওহীদের বাণী পৌঁছাও। মুসা আলাইহিস সালাম গিয়ে যখন তাওহীদের বাণী পৌঁছালেন, দ্বীনের কথা শোনালেন, রিসালাতের কথা শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনালেন, তখন ওই ফেরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মুসা। ও মুসা, ফামার রব্বুকুমা, তোমরা দুইজন যে দাওয়াত লইয়া আইছো, এই দুইজনের রব আবার কে?